আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা পাতরা এসেছিলাম, পাতরা থেকে যাচ্ছি পাথরঘোড়াতে। হ্যাঁ, এসে তোর কেমন লাগছে? ব্যথা হয়ে গেছে পিছন। কি করে? ছোট সিট, বসতে পারছি না আমি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসিং থ্রটল। তো ভয়েস ওভারে একটু প্রবলেম হয়েছে, কারণ আমি মাইকটা যেটা ইউজ করি মোটো ব্লগিংয়ের জন্য, ওই মাইকে প্রবলেম এসে গেছে। তার জন্য আমার ফার্স্টে যে ক্লিপটা আছে ওতে কোনো সাউন্ড রেকর্ডই হয়নি। আর আমি পুরোটা ব্লগটা কন্টিনিউ করেছি, কিন্তু প্রথম দিকের যে ক্লিপগুলো আছে তাতে ভয়েস ওভার আসেইনি। কিন্তু পুরোটা আমি তুলেছিলাম ভয়েস, শুধু ভিডিওটাই এসেছে, কোনো ভয়েস আসেনি। তো ভয়েস পরে আমি এটা দিচ্ছি। তো আগের ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য ধন্যবাদ। তো আজকে সানডে রাইডে আমরা বেরিয়ে পড়েছি আর একটা নতুন জায়গায় যাওয়ার জন্য, সেটা হলো মন্দিরময় পাথরা। আমি যাচ্ছি, নতুন একজন যাচ্ছে, আমার মামার ছেলে পঞ্চ, আর যাচ্ছে আগের ভিডিওতে তোমরা দেখেছিলে অভিষেক ব্যানার্জি। এই তিনজন মিলে আমরা যাচ্ছি আজকে মন্দিরময় পাথরায়। তো চলো যাওয়া যাক। তো মেনলি অনেকগুলো রাস্তা আছে যাওয়ার জন্য, তবে আমাদের ঘর থেকে যেটা সুবিধা হবে ওটা হচ্ছে ধর্মার দিকে যেতে। ধর্মার যে পেট্রোল পাম্পটা আছে ওই পাশে আমাদের যেতে হবে। আরও তোমরা অনেক দিক থেকে যেতে পারো, যেমন ওই জগন্নাথ মন্দিরের ওই পাশ দিয়ে যেতে পারো, ওটা দিয়ে আর একটু সামনে হবে। যাদের বাড়ি ওই পাশে, আমাদের যেহেতু এই পাশে বাড়ি, তো ধর্মার এই পাশ দিয়ে গেলে আমাদের সুবিধা পড়বে। এটা হলো সিদ্ধেশ্বরী কালী মন্দির, খুব জনপ্রিয় কালী মন্দির এখানে। তো চলো জার্নিটা কন্টিনিউ করি, আরও অনেক জিনিস তোমাদের দেখাবো। ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো। তো এবার আমরা সোজা এগিয়ে যাচ্ছি ধর্মার দিকে। ধর্মার এটা মেল। পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশরা যেখানে সেখানে দাঁড়িয়ে থাকে। ভাই পুলিশ দাঁড়িয়ে আছে সামনে, টপ স্পিড, মানে ওটাই বললাম। তো এটা কেশপুরের দিকে যাচ্ছে, এটা মিদনাপুরের দিকে ঢুকছে। আমরা সোজা যাব, সোজা যাব। এখনো সিগন্যাল আছে। আজকে আমরা মিস করছি একজনকে, আমাদের অরিজিৎ বেরা। কারণ ও থাকলে, ও আজকে উড়িষ্যা যাচ্ছে, না হলে ও থাকলে ওকেও আমরা নিয়ে আসতাম আজকে। যেহেতু শর্ট ডিস্টেন্স হচ্ছে, তো অতটা লং নয়, 12-24 কিলোমিটারের মতো। তো এই রাস্তাটা দিয়ে গিয়ে আমাদের এবার বাঁকতে হবে। আজকে ওয়েদারটা, তবে এরকম বৃষ্টি হয়নি আজকে, এটাই ভালো। তো আমাদের এই নিচটা দিয়ে যেতে হবে, এটা খড়গপুরের দিকে যাচ্ছে, আমাদের এই রাস্তাটা দিয়ে যেতে হবে। তো আবার এবার আমরা এটা দিয়ে বাঁকবো, এটা দিয়ে যাচ্ছে। সোলো ট্রিপ করবে, এদের মতো ছেলেদের না নিয়ে কি? না না, এরকম বাঁকা আছে। তবে এটা কি সাসপেনশন?
ওই তো পিছনে অভিষেক আসছে। রাস্তাটা খুবই খারাপ, কিছু বলার নেই। জয় বজরংবলী। এই পাশের দিকে আমরাতলা ড্যাম। অটোওয়ালাটা না এগাতে দিচ্ছে না কিছু, সামনে দুটো ট্রাক্টর যাচ্ছে, আবার এখানেরও পজিশন নাই ঠিকঠাক হবে। আর 15-16 জায়গায় বাম্পার দেওয়া আছে, গাড়ি উঠছেও নি কিছুই না। তারপর আমরা ওই রাস্তাটা দিয়ে সোজা এসে এবার এইদিকে বাঁকবো। সামনে অভিষেক যাচ্ছে, টার্নিং নিতলো, ওই যে আমরা ওই দিকেই বাঁকবো এবার। এই যে এই পাশে আমাদের বাঁকতে হবে। সেরা ইলেকট্রিক্স এই রাস্তাটা, এখানে হাট বসে। ওয়েদারটা খুব সুন্দর আছে, এখন রোদ দিচ্ছে। রোদ দিলে কি হয়, শর্টগুলো ভালো নেওয়া যাবে এবার। হ্যাঁ, তো রাস্তাটা জাস্ট দেখো, দারুণ। দারুণ জায়গাটা। এর পরের দিকে ভিউগুলো এরকমই আছে সব। এখানে একটা মন্দির আছে, আমরা এই রাস্তাটা দিয়ে সোজা যাচ্ছি। জাস্ট ভিউটা দেখো তোমরা। সো ফাইনালি উই আর অ্যাট পাথরা, পৌঁছে গেছি আমরা। 8:04 বাজে, বেশি টাইম লাগেনি, তবে রাস্তাটা খুব বাজে। এখানে একটা মন্দির আছে, এখানে একটা মন্দির আছে, ওই যে ওই মন্দিরটা। অভিষেক এখানে কি করছে দাঁড়িয়ে? তো আমরা ফার্স্টে এটা আগে দেখবো। সো আমরা পৌঁছে গেছি পাথরায়। এটা একটা মন্দির, আর আরও আগে আছে অনেকগুলো মন্দির। তো এটা নদী, এটা কাঁসাই নদী না? কাঁসাই নদী এটা। তো আমরা এখানে একটু দাঁড়িয়েছি, হেলমেট রেখে দুজন দাঁড়িয়ে আছে। বসে আসার অভিজ্ঞতা কেমন? পিছনে ব্যথা হয়ে গেছে পুরো, আর খালি ব্যথা হয়ে গেছে। আরে সত্যি ব্যথা। কমফোর্টেবল না? কমফোর্টেবল না, একদমই কমফোর্টেবল না।
ইগনোর করা যায় একে। এটা হচ্ছে এটা নদী, কাঁসাই নদী। তবে হ্যাঁ, একটা জিনিস এটা আমি সত্যি জেনুইনলি বলছি যে ব্যাক রেস্ট লাগাতে হবে। ব্যাক রেস্ট না লাগালে যেই বসবে অসুবিধা হবে। লুক খারাপ হলেও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লুকটা খারাপ হলেও লাগাতে হবে। এখানে এটাই, পাটা রাখলে এটাতে একটা রেস্ট পাওয়া যাবে, যদি এটা না থাকতো তাহলে পুরো ডাইরেক্ট লেগে যেত। ওই জন্যই ওটা করা আছে। আমি ওইটাই তো এটা দেখছিলাম একটা মন্দির। কোথায় কি আছে দেখি, পা লাগবে। এটা একটা মন্দির। দেয়ালের গায়ে এখনো লেগে রয়েছে সুন্দর নকশা। কি লেগে রয়েছে দেওয়ালের গায়ে? দেওয়ালের গায়ে কি লেগে রয়েছে? সুন্দর নকশা। নকশি কাটা, নকশি কাটাটা আমাদের এটা সিগনেচার ডায়লগ। সিগনেচার ডায়লগ ছিল। দেখতে পাচ্ছ মন্দিরের গায়ে রয়েছে নকশা। মন্দিরের গায়ে রয়েছে সুন্দর নকশা। এটা কিসের মন্দির রে? সাইনবোর্ডটাও দেখেলে সরকার বছরের আগে না না, লোককে দেখিয়েও দে। ধর্মরাজ মন্দির পাথরা। বোর্ড লাগানো হয়েছে। সেই আমরা তিনজন এখানে দাঁড়িয়ে আছি, এরপর আগের একজন দিকে বসে যাব। আছে। যাই হোক, তুই হয়তো বিষ্ণুপুরের যদি মন্দিরটা বিষ্ণুপুর কালার করে তো। হ্যাঁ, এরপর যাব, তারপর আগের মন্দিরগুলো দেখাবো। রাজমঞ্চের রং করে, রাজমঞ্চে তো ইটের ছবি। ইটের তো কালার আছে না, এটা কিন্তু তবে এই জায়গাটা খুব সুন্দর দেখতে, স্প্রে করে, বেশ দারুণ দেখতে এই জায়গাটা। ওটাতে স্প্রে করে তারপর তো জায়গাটা জাস্ট অসাধারণ লাগে। আমরা একটা জায়গায় গেছিলাম মনে আছে, অনেকটা দূরে লাল ওইখানে স্প্রে করে। কিছু হবে না। না কিছু হবে না। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি এবার। তো ওখান থেকে আমরা বেরিয়ে গেছি, এবার যাব আমরা এই মন্দিরগুলোতে। এখানে একটা আছে মন্দির, আর এই পাশে আছে। এটা নামা যাবে না? তো আমরা ফাইনালি পৌঁছে গেছি পাথরাতে। ওখানে আগের মন্দিরটা ছিল, এটা হচ্ছে মেন মন্দিরটা। এখানে দুটো মন্দির, এখানে আর এটা। এটা ভিতরের দিকে যাওয়ার রাস্তা। দারুণ কাজ করো। এটাতে আগে উঠতে দেওয়া হতো না, এখন দেখছি এটাতে উঠতে দেওয়া কোনো নেই এখানে। বাহ, ওই পঞ্চ, এখান থেকে দারুণ দেখাচ্ছে। এখানটা দারুণ লাগলো। আর উপরে উঠবো না, শ্যাওলা আছে, বাই চান্স পড়ে গেলে চাপ হয়ে যাবে। তো এটা দিয়ে যাই। রোদটা একটু বেশিই লাগছে এখন।
এটা দুর্গা মণ্ডপ বলে এই জায়গাটাকে। আগে নাকি দুর্গা ঠাকুরের পূজা হতো এখানে, তারপর বন্ধ হয়ে গেছে, সব কিছুই ভেঙে গেছে এখন। এরপর ওই সামনে দুটো মন্দিরে যাব। অনেকদিন পর এলাম এখানে, কিন্তু বেশ ভালো লাগলো। তবে প্রচণ্ড গরম, ঘাম দিচ্ছে প্রচুর। তো আমরা এবার ওই সামনের মন্দিরটায় যাব। মন্দির দেখার পর আমরা যাব এখানে নবরত্ন মন্দির দেখতে। তো চলো যাওয়া যাক। এই আয়, বল। 9টা আছে, চূড়া আছে, তার জন্য নবরত্ন। ওটা দিয়ে নামবি না এটা দিয়ে যাবি? জাম্প মার ডাইরেক্ট। পাগল নাকি তুই? মন্দিরের ভিতর ছাগল এটা কি রে? এটা সেই তুলসী মঞ্চ না? তুলসী মঞ্চে সূর্য ঘুরি। সূর্য মানে এইটা হচ্ছে নবরত্ন মন্দির। এখানে পূজা হয়নি না কোনোদিন? টেরাকোটার কাজ ছিল না। এইটা এটার মধ্যে না টেরাকোটার কাজ ছিল, উঠে গেছে। আচ্ছা আচ্ছা, কি কারণে উঠে যায় এগুলো? আশায় নদী ধুয়ে নিয়ে চলে গেছে। ধুয়ে নি? দীর্ঘ বছর, কত বছর পুরনো হবে এটা? তো বন্যা হয়েছিল এখানে, বন্যা। হ্যাঁ সে তো হয়েছিল। কত বছর পুরানো এটা? 1000। না জেনে কথা বল। বহু বছর, বোর্ডে লেখা আছে। এই যে এটা হচ্ছে আমাদের বরাহ অবতার, হুম, এই হলো মৎস্য অবতার, এটা এই হলো নরসিংহ অবতার। আর এটা বুঝে যাচ্ছে। বুঝতে পারছি নি কি। এইটা মনে হচ্ছে দেখ বামন অবতার। কুর্মা অবতার, এটা কুর্মা হ্যাঁ, অবতার। এটা বামন অবতার, দেখ। কচ্ছপের এটা দেখা যাচ্ছে। এটা দেখ বামন অবতার। হ্যাঁ, এটা বামন অবতার। হুম। আর উপরেরটা তো কিছু বোঝাই যাচ্ছে না কি অবতার ওটা। তার উপরে এটা নরসিংহই তো লাগছে। ওই তো না, এটা না, তার হিরণ্যকশিপুকে তার উপরেরটা কোলে কোথায়? শোয়ানো আছে। হতে পারে, হ্যাঁ ওটাই হবে। আর এই পাশে আছে নাকি কিছু? আচ্ছা, বন্যার সময় কি ঘুরেছে মন্দিরটা? এখানেও আছে দেখ। এটা কি? এটা তো মনে হচ্ছে সেই ঢোল বাজাচ্ছে। বলতে হবে। এই যে এটা বকাসুর বধ। আচ্ছা আচ্ছা, তো উপরেরটা একদম ইনট্যাক্ট আছে না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওটা নাচছে। না মানে এটা পুরো মাটি জমা পড়ে গেছিল, মানে এগুলোকে হ্যাঁ, পুরো এগুলো বের সব- করে। পুরো মাটি চাপা পড়ে গেছিল না? এগুলো পরে সংস্কার করেছে, এগুলো এরকম ছিল না। এগুলো পুরো নষ্ট হয়ে গেছে। জুতা নকশা নয়, নকশা এখানে কিছু আছে। আর এই যে উপরটা দেখলে বুঝতে পারবে, ওখানে টেরাকোটার যে ফলক ছিল ওগুলো সব উঠে চলে গেছিলো বলে পরে এইরকম ইটকে এইগুলো তো ছিল, এই যে গ্রুপটা আচ্ছা। আর এই ইটগুলা কি মানে কোথার থেকে, মানে সেই আবার বানিয়েছে হয়তো, ওরকম টাইপের? কিন্তু হয়তো স্পেশাল করে বানিয়েছে। কেন এগুলো দেখ ওরকমই আছে হ্যাঁ, এত বছর। ওই যে ওপরটায় টেরাকোটার কাজ আগে ছিল, ওটা আচ্ছা। বন্যার কারণে বা সময়ের কারণে নষ্ট হয়ে গিয়ে আবার নতুন করে এরা করেছে। আচ্ছা আচ্ছা, এর জন্য এগুলো নিতে পারি, এগুলো সব শিব মন্দির। হ্যাঁ? ফলকগুলো নিতে পারি, সামনে ছোট ছোট করে দিয়ে দিবি। ভালো দেখাবে নি রে। এটা শিব মন্দির, এগুলো সব শিব মন্দির না? মনে আছে? এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা পাটরা এসেছিলাম, পাটরা থেকে যাচ্ছি পাথরঘোড়া। পার্ক দেখতে। ও এইটুকু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরে নিবি কি? আচ্ছা, এটা দিয়ে নামতে হবে, চলো নিচটায় নামি তারপর দেখাচ্ছি। তো আমরা ওই জায়গাটা থেকে নামলাম নিচের দিকে, যেখানে দেখালাম তোমাদের সঙ্গে দেখা করছি। এটা দিয়ে নামলেই এখানে পৌঁছে যাবে। তো জায়গাটা জাস্ট দারুণ। দাঁড়া না, এটা কথা বলছি। জায়গাটা এখানে দারুণ জাস্ট। এখানে আমি আসিনি কোনোদিন, অভিষেকই বললো এই জায়গাটায় ফার্স্ট টাইম আসতে। তো ওখানে নৌকা আছে, নিয়ে যায় ওইখানে। কত বললো? 5 টাকা 10 টাকা করে, বেশি নয়। আর যদি ঘুরতে যাও পুরোটা, সেটারও ব্যবস্থা আছে।
সেটাও এখানে কথা হলো, ওরা জানালো এটা। চলো নিচটা একটু দেখিয়ে নিয়ে আসি। জাস্ট জায়গাটা জাস্ট দারুণ, এক কথায় দারুণ জায়গা। ওহ ভাই সাহাব, সেই লেভেলের জায়গা এটা। ফুল ফুটেছে, কি ফুল আমি জানি না এগুলো, যে জানো তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এগুলো কি ফুল বলে। এই দেখ, এই দেখ, ও জায়গাটা দেখ। এখানটা যাচ্ছি তোরা, জাস্ট ভিউটা দেখো তোমরা। ঘর করে যদি পড়ে যায় নি ভিউর 12 বেশি যাবে। ছোট লোকদের আনতে নেই জানিস, এই জন্য